হ্যালো ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালোই আছেন। তো লাস্ট ভিডিওতে আমরা দেখেছিলাম যে কিভাবে অ্যাপ্রুভড কমেন্টসগুলোকে ডিসঅ্যাপ্রুভড করতে হয়। তো এইখানে আমাদের হচ্ছে দুটো সেকশনের নামই আসলে আনঅ্যাপ্রুভড কমেন্টস লেখা। তো এটাকে আমাদের পরিবর্তন করা দরকার। তো এই জন্য আমাদের হচ্ছে এই আনঅ্যাপ্রুভড কমেন্টস এটাকে যদি অ্যাপ্রুভড করি, হ্যাঁ, এটা অ্যাপ্রুভড কমেন্টস হয়ে গেল। আর এখানে এই যে লাইভ প্রিভিউর জন্য যে বাটনটা আছে, এই বাটনটার ডিজাইনে কিছুটা পরিবর্তন করা প্রয়োজন, কারণ এটা আসলে দেখতে খুব একটা ভালো দেখা যাচ্ছে না। তো এই জন্য আমরা হচ্ছে এখানে যদি স্টাইল, তারপর এখানে মিনিমাম উইডথ হিসেবে 140 পিক্সেল এটা বলে দেই, দেখেন এখন বেশ ভালোই দেখা যাচ্ছে। তো আমরা এখানেও এই পরিবর্তনটা করে ফেলি। হ্যাঁ, সুন্দর। তো এই ভিডিওতে আমরা আসলে মূলত যেটা করব সেটা হচ্ছে আমাদের এই ক্যাটাগরিজ ডট পিএইচপি, আমাদের এই ক্যাটাগরিজ যে পেজটা আছে, এখানে আমরা হচ্ছে এক্সিস্টিং ক্যাটাগরিজ নামে একটা টেবিল তৈরি করব এবং সেই টেবিলের পরবর্তী যে কাজগুলো আছে, অর্থাৎ ডাটাবেস থেকে ডাটা তুলে আনা বা ডাটা ডিলিট করা, সেই কাজগুলো আমরা আজকে দেখব। তো চলুন সেটা শুরু করা যাক। তো এর জন্য প্রথমে আমাদের হচ্ছে যে এই যে আমাদের কমেন্ট সেকশনের এই যে টেবিলটা আছে, আমরা এটাকে ব্যবহার করতে পারি। তো এই জন্য আমরা এটাকে কপি করে নিব, এটাকে কপি করে নিয়ে আসব আমাদের হচ্ছে এই ক্যাটাগরিজ ডট পিএইচপি এই পেজের এই ফর্মটা যেখানে শেষ হয়েছে তার নিচে। তো চলুন দেখি কেমন দেখা যাচ্ছে। হ্যাঁ, তো এটাকে আমরা এখন এডিট করব। তো এডিট করার জন্য আমাদের হচ্ছে যে এই টেবিল রো এর ভিতরে টেবিল হেডের যে নামগুলো আছে এগুলো আমরা পরিবর্তন করব। তো এইখানে নং, ডেট অ্যান্ড টাইম এটা ঠিক আছে, কিন্তু এরপরে এটাকে হচ্ছে ক্যাটাগরি নেম এবং তারপরে এটাকে ক্রিয়েটর নেম করে দেই এবং এরপর এটা হচ্ছে অ্যাকশন। হ্যাঁ, এই কয়টা হলেই চলবে। আমরা যদি আমাদের ক্যাটাগরি টেবিলটা দেখি, একটা, দুটো, তিনটা। তো এইখানে আমরা একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, হ্যাঁ ঠিক আছে, এই কয়টাই দিতে পারি। তো এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের এই টেবিলে ডাটা শো করার জন্য আমাদের ঠিকঠাক মতো কোয়েরিটা লিখে ফেলতে হবে। তো কোয়েরি লিখবার জন্য আমাদের হচ্ছে যে টেবিলটা আছে সেই টেবিলটা হচ্ছে ক্যাটাগরি। তো এই ক্যাটাগরি টেবিলে আমরা এটা লিখে ফেলি ক্যাটাগরি। তো এই কোয়েরির মোটামুটি সবকিছুই ঠিক আছে। তো এই স্ট্যাটাস অন এটা দরকার নেই, বাদ বাকি এতটুকু আমাদের রাখলেই চলবে। তো এইখানে
এই ডাটা রোজের মাধ্যমে যে আমরা ডাটাগুলো পাচ্ছি ফেচ করে নিয়ে আসা, তো সেই ফেচ করে নিয়ে আসা ডাটাগুলো আমরা ভেরিয়েবলগুলোর মধ্যে রাখবো। তো এই জন্য আমরা যেই ভেরিয়েবলগুলো ব্যবহার করতে পারি সেটা হচ্ছে, যেহেতু এটা ক্যাটাগরি শো করতে যাচ্ছি, তাই আমরা প্রথমে ক্যাটাগরি আইডি, তারপর ক্যাটাগরি ডেট, তারপর ক্যাটাগরি নেম, তারপর ক্রিয়েটর নেম, এই কয়টাই আমরা দিতে পারি। এটা আপাতত লাগছে না, তো এইখানে এটাকে ঠিকঠাক করে নেই। তো এখানে সিরিয়াল নংটা ঠিক আছে, সিরিয়াল নংটা এটাই হবে। তো এই ডেট এন্ড টাইমটা শো করানোর জন্য আমরা এখানে ক্যাটাগরি ডেট এটা দিয়ে দিব, তারপর ক্যাটাগরি নেম শো করানোর জন্য, আচ্ছা এইখানে একটা বিষয়, এই আইডি আমাদের হচ্ছে আইডি, টাইটেল, অথর, ডেট টাইম। তো আমাদের ক্যাটাগরি নেমের জন্য এখানে আসলে টাইটেল হবে, অন্য নাম দিলে মূলত এটা ডাটাবেস থেকে ডাটা পাবে না। ক্যাটাগরি ডেটের জন্য আমাদের এখানে ডেট টাইম আছে, সো এখানেও আমাদের ডেট টাইম দিয়ে দিতে হবে। আর ক্রিয়েটর নেম হচ্ছে এই অথর নেম, তো এই অথর নেমটা আমরা দিয়ে দিব এখানে, অথর। তো হয়ে গেল। এখন আমরা এগুলো শো করার জন্য এইখানে এই ইকোতে এগুলো পাঠিয়ে দিব। এখানে সিরিয়াল নংটা সিরিয়াল নংই থাকবে, ক্যাটাগরি ডেট, তারপর এখানে ক্যাটাগরি নেম, তাহলে এটা দিয়ে দিব। এবং তারপর ক্রিয়েটর নেম, এখানে এটা দিয়ে দিব। তো এইখানে আমাদের হচ্ছে এতগুলো বাটন দরকার নেই, এই বাটনটা মুছে দিতে পারি এবং এই বাটনটাও আমরা মুছে দিতে পারি। তো চলুন দেখি কেমন দেখা যাচ্ছে আমাদের ব্রাউজারে। সুন্দর, আমাদের ক্যাটাগরির যে টাইটেলগুলো ছিল সবগুলোই চলে আসলো মোটামুটি। এখন আমরা এই ডিলেট বাটনটা নিয়ে কাজ করব। তো এই ডিলেট বাটনটা নিয়ে কাজ করার জন্য আমাদের ইতিপূর্বে যে আমরা ডিলেট কমেন্টস, এই পেজটাতে আমরা যে কোডগুলো লিখেছিলাম বা এখানে যে কাজগুলো করেছিলাম আমাদের সেটাই করতে হবে। তো আমরা এটাকেই মডিফাই করি, সেজন্য এটাকে আমরা ডিলিট ক্যাটাগরিজ এই নামে সেভ করি। এবং এইখানে, হ্যাঁ এটা অ্যাডমিন নেম, এটা ঠিক আছে। আইডি, সার্চ কুয়েরি প্যারামিটার, এটাও ঠিক আছে। শুধু এইখানে এটা হবে ক্যাটাগরি, এবং এইখানে আমাদের যেটা হবে সেটা হচ্ছে ক্যাটাগরি ডিলেট সাকসেসফুল, ক্যাটাগরি ডিলেট ফেইল্ড। এবং আমরা
হচ্ছে আমাদের এই ক্যাটাগরিজ ডট পিএইচপি সেই পেজে রিডাইরেক্ট করে দেব। তো দেখি আমাদের এই কোডটা ঠিকঠাক মতো রান করছে কিনা। এখানে ফিটনেস আছে, আমরা দেখি যে ফিটনেস, এটাকে ডিলিট করা যাক। আচ্ছা এখানে এইখানে আমাদের সমস্যাটা কি, আমাদের এইখানে কমেন্টস ডট পিএইচপি এই পেজটাতে রিডাইরেক্ট করে দিয়েছে। তো এই পেজে তো আসার কথা না, তার মানে হচ্ছে আমরা আসলে এই যে ডিলিট কমেন্টস, এইখানে এটা হচ্ছে যে ডিলিট ক্যাটাগরিজ, এই লিঙ্কটা এখানে দেয়া হয় নাই, তাই আমাদের ওই পেজটাতে পাঠিয়ে দিচ্ছিল। তো চলুন দেখি এখন এটা কাজ করছে কিনা ঠিকঠাক মতো। যে ফিটনেস, আচ্ছা এটা ডিলিট হচ্ছে না। তো এটা যদিও এখানে লেখা এসেছে ক্যাটাগরি ডিলিট সাকসেসফুল, তো এইখানে হচ্ছে যে আমরা এখানে কমেন্ট আইডি পাঠিয়ে দিলাম, কিন্তু এখানে তো কমেন্ট আইডি তো এখানে যাবে না, এখানে যেটা যাবে সেটা হচ্ছে এই ক্যাটাগরি আইডি। তো এখানে ক্যাটাগরি আইডি এটাকে আমরা পাস করব। তো চলুন দেখি এখন আমাদের ডিলিট হয় কিনা সাকসেসফুলি। দেখেন এখন কিন্তু ডিলিট হয়ে গেল। দেখেন ফিটনেসটা চলে গিয়েছে। আমরা আরো একটা ডিলিট করি, এই হেলথ। দেখেন হেলথ এখানে শো করছে না, এখানে হেলথটা সাকসেসফুলি ডিলিট হয়ে গেল। তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু। ধন্যবাদ আপনাদের।